নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো আজ কি বার? আজ হলো বুধবার। বুধবার সকালবেলা গুড গার্ল হয়েছে, দাদাও গুড বয়, দাদাও গুড বয়। এই ব্যাড গার্ল হচ্ছে এই একটা, এই এখনো দুধ নিয়ে বসে আছে। দেখো দেখো এখনো দুধ নিয়ে বসে আছে। আর দেখো দাদা খেয়ে নিচ্ছে কি সুন্দর। আর দেখো বনুও খেয়ে নিয়েছে। বনু গুড গার্ল হয়েছে, দাদাও গুড বয়। হ্যাঁ, হাততালি দিচ্ছে বনু দাদা খাচ্ছে বলে। আবার একটু রেস্ট না, আবার একটু রেস্ট নিক দাদা, তারপর আবার খাবে, ঠিক আছে? দাদা দুগ্গু দাদা, দুগ্গু দাদা, দুগ্গু দাদা একটু একটু করে খাচ্ছে, একটু বাকি আছে, আটাও খাবে, আস্তে আস্তে খাবে, আস্তে আস্তে খাবে। তো এই যে সকালবেলা দেখো আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। একটু তরকারি করবো, মানে পটল আলু তরকারি করব। তো যেহেতু পটল আলু তরকারি করলে আলুটা কিন্তু সিদ্ধ করেই করি, বেশ ভালো হয় কিন্তু তরকারিটা। তো আলুগুলোই দেখো এভাবে তুলে নিচ্ছি, মানে এত গরম তো প্রেশার কুকারটা, আর জলটা গরম, হাত দিতে পারছি না, চামচ করে হচ্ছে না, কেটে যাবে আলুগুলো। তো সেই কারণে আর কি এরকম ছুরি দিয়ে দিয়ে গেঁথে গেঁথে আলুগুলো তুলে নিই, এইভাবেই তুলি আমি। তো দেখো আলুগুলোকে এরকম ছাড়িয়ে নেবো, নিয়ে হচ্ছে আর এরকম সিদ্ধ করে করলে না পটলের তরকারি টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে, মানে তাকিয়ে থাকে না আলুগুলো, আর মানে বেশ একদম একটু ঘন ঘন হয় আর কি, গ্রেভিটা খুব ভালো হয় খেতে, তরকারিটার টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো বড় মা হচ্ছে পড়তে বসেছে, এখন তো ছুটি চলছে, সামনের সপ্তাহতেই স্কুল খুলে যাবে, 9 তারিখ স্কুল খুলবে ওর, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ছুটি। তো আন্টির কাজ করছে বসে বসে ওখানে, বিকেলবেলা যেহেতু আন্টি আসে পড়াতে, তো সকালে বসে আন্টির কাজগুলো করে নেয়। বসে মানে বসাতে হয় আর কি, নিজে নিচে তো বসবে না, বসাতে হয়। এত বড় হয়েছে এখনও, মানে সেই বলবো তারপরে আর কি হবে, যতদিন না এখন বড় আরও বড় হচ্ছে, মানে জানি না যে কবে আমার এই বলাটা থামবে আর কি। প্রত্যেকটা বাবা মারই তাই, খুব কম বাচ্চা আছে যারা নিজেরা বই খাতা নিয়ে বসে আর কি। তো দেখো পটলের তরকারিটা ওখানে করে নিলাম, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে কিন্তু খুব ভালো হয় পটল আলু তরকারিতে। যেহেতু আজকে আমিষ তাই জন্য দিলাম পেঁয়াজটা, তা নাহলে তো নিরামিষই করি, মানে নিরামিষ দিনে তো আর পেঁয়াজ টিয়াজ পড়ে না। তো এইখানে এই যে চিকেন এনেছে আজকে, বললাম একটু চিকেনই আনো, চিকেন হলে না ভাত খাওয়ার আর কোনো ঝামেলা থাকে না বাচ্চাদের, এই আর কি, এই জন্যই আর কি মানে চাই যে রবিবার তো হয়ই, তো সপ্তাহের মাঝখানে একটা দিন বলি যে চিকেনই আনো তুমি, সেই তো মাছ আনলে ঘ্যান 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 করতে থাকে। তো ভাবলাম চিকেন হলে খুব ভালো মতো কিন্তু একটু খেয়ে নেয়, মানে আমাকে বকতে হয় না, ছোটো মার পেছনে বকতে হবে, যাই দাও ওর পেছনে আমাকে বকতেই হবে। তবুও মাছটাও খায় মোটামুটি, ও ঝামেলা করে না, ঝামেলা করে বেশি হচ্ছে বড়টা, মানে ও ঝামেলা মানে কি, ওর কিছু দাও সেটা মানে ওকে যাই দাও না কেন সেটা তোমাকে ওকে ওই মুখে করে নিয়ে বসেই থাকবে, এটাই হচ্ছে ওর ব্যাপার। ওকে যাই খেতে দেওয়া হোক ওই বলতে হবে, তারপরে সে খাবে, মানে তার খেতে মানে 1 ঘন্টা, ছোটো মার খাওয়ানো মানে সেই 1 ঘন্টারও বেশি হয়ে যাবে, তবু সেই বসেই থাকবে। তো দেখো চিকেনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু মা তো রেডি করে দিয়েছে, জোগাড় টোগাড় দিয়ে, এই যে রান্নাটাই খালি হচ্ছে বসে দিচ্ছে। আর আজকে না বেশি কিচ্ছু একদম করবো না, চিকেন হলে তো জানো বেশি কিছু রান্না হয়ও না, চিকেন দিয়েই মোটামুটি সবার হয়ে যায় ভাত। তো এই দেখো এর মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আর হচ্ছে ওই চিকেন হবে, ব্যাস আর কোনো রান্না না। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটা খাবার বানাবো, এতে হচ্ছে দিয়েছি আলু সিদ্ধ, সুজি দিয়ে মেখে রেখেছি, একটু নুন দিয়ে পেঁয়াজ কুচি দেবো, দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে আর কি এটা মেখে রাখবো, রেখে এটা সন্ধ্যেবেলা আর কি ভাজবো, ওই মানে ফিঙ্গার টাইপের একটা করব। তো এই যে এটা একটু মেখে রাখছি আর কি, তাহলে সুবিধা হবে, সন্ধ্যাবেলা বেশি আর খাটনি হবে না। তো দেখো এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে রাখবো, লঙ্কা দেবো। তো দেখো তার মধ্যে এই যে চান করতে আসবো, এসেছি বিশাল জোরসে বৃষ্টি, কি মারাত্মক জোরসে, মানে সেই বললাম সেই রাতে যেরকম বৃষ্টি হয়েছিল কালে সেরকম আজকে আবার হচ্ছে সকালে, দেখো কতটা জোরসে বৃষ্টিটা পড়ছে। আর বৃষ্টিটা হয়ে না কিন্তু অনেকটা শান্তি, মানে যেদিন হয় সেদিনটাই শান্তি, তারপরের দিন আর কোনো শান্তি থাকে না, অশান্তি হয়ে যায় আবার গরমে, এতটা পরিমাণে রোদ্দুর উঠে যায়, মানে যেদিন হচ্ছে সেদিন একটুখানি শান্তি তোমার লাগবেই। এই বৃষ্টিটা হলে মানে একটু চেপে বৃষ্টি হচ্ছে এইটা, আর ওই ঝিরঝির করে বৃষ্টি মানে তো সে মানে একদম সেই যেরকম গরম সেরকমই গরম থাকবে। তো এই দেখো এই জানলা থেকে দারুণ লাগে, এই যে ফুলগুলো ফুটে আছে, আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, এখানে বসে বসে মনে হয় সারাদিন বৃষ্টি দেখি, কিন্তু সারাদিন যা মানে ভাবলে তো আর হবে না, কাজ তো আর থেমে থাকবে না, কাজগুলো তাহলে কে করবে যদি আমি বৃষ্টি দেখি তো কিন্তু প্রচণ্ড ভালো লাগে, মানে ভাবি আর কি বিয়ের আগে এরকম করতাম আর কি, জানলা থেকে এরকম বৃষ্টি দেখতাম, খুব ভালো লাগতো। তো এই দেখো এখন তার উপায় নেই, মা হওয়ার পরে আর এত সময় আর পাওয়া যায় না নিজের জন্য। তো দেখো এরকম মাঝে মাঝে কিন্তু তবুও সময় হয়ে যায় একাধ সময়। তো দেখো খেতে বসে গেছে, এখানে পুজোটা দিয়ে নিলাম, এখানে উচ্ছে আলু সিদ্ধ নিয়েছি একটুখানি, তবু ওইটুখানি নিয়েছি, ওইটুকুনি খেতে পারবো না, এতটা পরিমাণে তেতো লাগছিল, খাইনি, একটুখানি খেয়েছি আলু বেছে। আর পটল আলু তরকারিটা ছিল সকালে, সেটা নিয়েছি একটু, আর এই যে চিকেন, ব্যাস। আর চাটনি তো কালকে ছিল, এই যে এটা আজকে উঠে যাবে এই চাটনিটা, ওই চাটনি করলে একবারে বেশি করে করি, মোটামুটি 2 দিন 3 দিন হয়ে যায়, এটা আজকে নিয়ে 3 দিন হচ্ছে এই চাটনিটা, 3 দিন না 2 দিন, আগে কালকেই তো করলাম, আজকে নিয়ে 2 দিন, আজকে রাতে হলে হয়ে যাবে চাটনি, ব্যাস আবার পরের দিন করতে হবে এরকম।
চাটনি করলে ওই জন্য একটু বেশি করে করা হয়। তো সন্ধেবেলা দেখো সন্ধে টন্ধে দিয়ে নিয়ে যথারীতি এই যে চলে এসেছি। ওইগুলো ফ্রিজ থেকে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি এরকম করে তো এরকম ফিঙ্গারের মতো করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে আর কি এই যে ভেজে নিচ্ছি একটু। তো এই মমতাকেও চা দিয়ে দিয়েছি, মানে মেয়ের আন্টি পড়াচ্ছে নিচে, ওকেও দিয়ে দিয়েছি খেতে। আর এখানে হচ্ছে এই যে ও চা বিস্কুটই খায়। আর এইখানে দেখো এইখানে হচ্ছে এই যে নিয়ে নিয়েছি, এটা না একটু কর্নফ্লাওয়ারটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে আমার, দেখো কেমন একটা ইয়ের মতো লাগছে। মানে আগের বারে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে, এবারে অতটা ভালো হয়নি খেতে। ওই যে একটু পাতলা হয়ে গেছিলো বলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি আমি, ব্যাস ওটাতেই গন্ডগোলটা করে নিয়েছে। তো ও খেয়ে নিয়েছি, একটু চামড়ার মতো লেগেছিল কিন্তু খেয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা কি এখন রাত হয়ে গেছে। শুভ সন্ধ্যার সময় তখন একটুখানি দেখালাম যে কফিটা খাচ্ছি, আর তারপরে আর আসাই হয় না। আমার ছোটো মা এত মানে বিয়ে করছে, খাওয়াতে খাওয়াতে ওর ব্যস্ত সময় শেষ। একটু আগে গেল নিচে, আর বড় মার আন্টি এই যে পড়িয়ে চলে এসছে, সে দেখছে এখন টিভি। 9টা বাজতে 15 মিনিট বাকি আছে এখনো, 9টা বাজতে 15 মিনিট বাকি। কালকে যে বৃষ্টি হলো, তার উপর আবার আজকে সকালে বৃষ্টি হয়েছে, মানে বেশ ঠান্ডা হয়েছে কিন্তু। মানে কালকে তো এত কারেন্ট গেছে, রাত্রিবেলা কারেন্ট তো গেছিলো, মানে যখন মানে বৃষ্টি আসছে মানে কারেন্ট যেমন আর হয় কখনো সম্ভব। কারেন্ট চলে গেছে, সে অনেকক্ষণ তো পরে আসলো, 12টা 12:30টার দিকে মনে এসছি, খানিকক্ষণ থেকে আবার গেল, আবার খানিকক্ষণ থেকে আবার গেল। মানে এই করতে করতে প্রচুর মানে সেই মানে ঘুমিয়েছি কখন 2:45, তখন রাত 2:45। আর সকালবেলা উঠতে ওই কারণেই কিন্তু দেরি। একবার উঠে সেই 6:30 মেয়ের যখন স্কুল ছিল সেই অ্যালার্মটা দেওয়া থাকে, সেটা বেজে যায়, সেটা বাজে আমার, ওটা বাজে বন্ধ করি, তারপর আমার উঠতে ওই 7:30 এরকম বাজে, 7:30 7টার দিকে। 7টার সময় খুব কম উঠি, মোটামুটি 7:30টার দিকে আমি মোটামুটি উঠে যাই। ফোনের কাজ টাজ থাকে সেগুলো সেরে নিই, শুয়ে থাকলে তো হবে না। তো সেই কারণে তারপর আজকে ওই 6:30 অ্যালার্মটা বন্ধ করেছি আর ঘুমিয়ে পড়েছি। ভেঙেছে ঘুম সেই 9টা 1 বাজে তখন ঘুম ভেঙেছে। মানে যেহেতু অত রাতে ঘুমিয়েছি তো ঘুম হয়নি, প্রায় 3টে, তখন 2:45 তখন দেখলাম আর কি কারেন্ট আসলো, তারপর ঘুমলাম। কারণ আমি ঘুমিয়ে পড়বো, এদিকে কারেন্ট যাচ্ছে বারবার, আর এদিকে হাওয়া করতে হচ্ছে, ঘেমে যাচ্ছে মেয়ে, ছোটো মা তো খুবই ঘামছে, বাবাও ঘেমে যাচ্ছে এদিকে। তারপরে মশার যদি আবার আসে, সেই কারণে ফ্যান চলে একটা আসে না, যদিও বা লাগানো ছিল তবুও কারেন্টও নেই, তবুও একটা মশার ধূপ জ্বালানো ছিল। মানে এত মানে বিয়ে লাগছে ঘরের ভেতর, মানে বাইরে ঠান্ডা, যখন খুলে দিচ্ছে জানলা খুলে তো শোয়া যায় না, এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা, অনেকক্ষণ খুলে রাখা হয়েছে, তারপর শোয়ার সময় যখন কারেন্ট এসে বন্ধ করে দিয়েছি। এবারে আবার কারেন্ট যাচ্ছে, কতবার উঠে আর বন্ধ করা হবে, সেই কারণে ওই জেগে জেগে থেকে হাওয়া করা হলো। হাওয়া করতে করতে তো ব্যাস অবস্থা এখন টাইট। মেয়ের আন্টি গেল এক্ষুনি পড়িয়ে, এবার একটু পরেই এই 9টা 15-20 দিকে যাবো, আর 15-20 মিনিট পরে যাব নিচে গিয়ে খাবার টাবার গরম করবো, মেয়েদের খাওয়াবো। এখন এই যুদ্ধ চলবে, চলো আসছি পরে। তো রাতে এই দেখো মাংসের তরকারিটা পুরো গরম করে নিচ্ছি, একদম দেখো টকবক করে ফুটবে, একদম ভালো করে ফুটিয়ে নিই আর কি। যে ফ্রিজ থেকে বার করে খানিকক্ষণ ওই 5-10 মিনিট রাখার পরে ব্যাস তারপরে একটু গরম করে নিই, মেয়েদের খাওয়াবো এবারে। তার আগে এই যে আগে তরকারিটা গরম করে নিলাম, ওদের খাওয়াতে বসবো, আর খাওয়াতে খাওয়াতে এইটা ভেজেও নেবো। দেখো সকালে এটা ভাজা হয়নি, মানে সময় আর পেলাম না, এত দেরিতে রান্না বসেছে আজকে। ওই যে বললাম সকালে উঠতে দেরি, মানে সবই দেরি। উঠতে যদি একদিন দেরি হয়ে যায়, যেহেতু আগের দিন কারেন্ট অফ ছিল অনেকটা, মানে ঘুমাতে ঘুমাতে 3টে বেজে গেছিলো, ব্যাস তারপরে উঠতে যেহেতু সকালে দেরি, ওই দেরি মানে 9টা, তাও মানে সকালে আবার উঠেছি, উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি, ব্যাস তারপরে ঘুম ভেঙেছে সোজা 9টা। তা নাহলে 9টার সময় জীবনে ঘুম ভাঙে না আমার যতই ছুটি থাকা যাই থাক, ওই 7-7:30টার দিকে মোটামুটি ঘুম ভেঙে যাবেই। রাতে যদি না ঘুম হয় তো তখন এই বিচ্ছিরি ব্যাপারটা আর কি হয়, যে এত বেলা অবধি তখন ঘুমিয়েই থাকে, হুশই থাকে না। তো ঢেঁড়স আলু ভেজে নেবো, আর ওই যে মাংস তো আছে ওই দিয়ে হয়ে যাবে খাওয়া। তার আগে একটু জল খাই, দাঁড়াও, প্রচণ্ড মানে তেষ্টা পেয়েছে, এত মানে জল টান হচ্ছে না, শরীর থেকে এত ঘাম বেরিয়ে যাচ্ছে, মারাত্মক রকমের মানে গরম লেগেছে। আর এই যে জল, শুধু মনে হচ্ছে জলই খাই, খাবার না খেয়ে মনে হচ্ছে জলই খেলে মনে হয় ভালো বেশি। তো দুই মেয়ের এই যে 2 মেয়ে না, এটা হচ্ছে ওদের তো খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার। এই দেখো ছোটো মা হচ্ছে, ছোটো মার পাতে, এটা ছোটো মার থালা, ওর থালা এই যে মাংস চিকেনও রয়েছে, একটু ভাতও রয়েছে, অল্প খেয়েছে ও। আর এই যে সন্ধ্যাবেলা ওগুলো খেয়েছিল। আর এই যে ওর ভাত বেড়ে নিয়েছি, ঢেঁড়স আলু ভাজা দিয়েছে, আর এখানে এই যে চিকেন রয়েছে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে ওবেলা চাটনি খাওয়া হয়েছে, আর এই দেখো এই পড়ে রয়েছে, এই যে এটা উঠে যাবে। আর এই যে রুটিও রয়েছে, একটা রুটি নিয়ে নেবো, এই যে ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, ব্যাস শেষ দিন আমার। তো ওরা সবাই তো উপরে চলে গেছে, উপরে গিয়ে এখন সব টিভি দেখছে, খেলা করছে, আর আমি যাবো এই খেয়ে দিয়ে আর কি যাবো উপরে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।